আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা দেখব এক্সেলের খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। অনেক সময় আমাদের বড় কোনো ডাটা শিট থেকে তারিখ, মাস, বছর এমনকি সময়কে আলাদা করার প্রয়োজন হয়। তো আমরা প্রায় ম্যানুয়ালি করতে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করি। চলুন আজকে আমরা ডাইনামিক কিছু শিখে আসি। এক্সাম্পল হিসেবে এখানে একটা আমি শিট নিয়েছি। যেমন এখানে আমি নেম, লি লিস্ট নেম, ডেট, ডে, মান্থ, ইয়ার, টাইম। আচ্ছা ২ ভাবে লিখেছি। তো লিস্ট নেম এখানে যদি কোনো আমি নেম লিখি DELA দেলাওয়ার লিখলাম। দেলাওয়ার লেখার সঙ্গে সঙ্গেই এখানে দেখেন এখানে কিন্তু আজকের যে তারিখ সেটা কিন্তু উঠেছে ১১ তারিখ ১১ই মে ২০২৬ এবং আজকের যে ডেটটা ছিল ডে ছিল সেটা কিন্তু এখানে উল্লেখ হয়েছে এবং মাসটা এখানে এসেছে, বছরটা এখানে এসেছে এবং এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে এখানে কখন এই তথ্যটা ইনপুট করা হয়েছে সেই সময়টা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে আমি আরেকটা নিলাম যেমন হুসাইন HOSAIN হুসাইন। আচ্ছা হুসাইন লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঠিক কত সেকেন্ডে ইনপুট হয়েছে। এর আগে যে আমরা ডেটটা একটা নাম লিখেছিলাম দেলাওয়ার সেটা কিন্তু ৮টা ১০ মিনিট ২০ সেকেন্ডে। অর্থাৎ এরপরে যেটা আমি লিখেছি সেটা হলো ৮টা ১০ মিনিট ৫০ সেকেন্ডে। আরেকটা আমি লিখি এখানে সাকিব। দেখেন সাকিব লেখার সঙ্গে সঙ্গে সেম ভাবে আসতেছে। তো এটা একটি খুবই গুরুত্বপূর্ণ টিপস। চলুন তাহলে আমরা নতুন একটি শিট নেই। দেখেন এখানে যদি আমি আপনারা হয়তো মনে করবেন যে এখানে আমি আগে থেকে এখানে দিলাওয়ার লিখলাম, এখানে কিন্তু ডেটও আসতেছে না, ডেও আসতেছে না, অর্থাৎ এদিকে কোনো কিছুই আসতেছে না। তো আজকে আমরা যে ভিডিওর অংশ ছিল যে হাউ টু সেপারেট ডে, মান্থ অ্যান্ড ইয়ার অ্যান্ড টাইম ইন এক্সেল। তো আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চান, আগের বেশ কয়েকটি আমার ভিডিও আছে, বিভিন্ন টিউটোরিয়াল আছে। তো আজকে আমরা চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা মূল আলোচনায় আসি। প্রথমে আমরা সমান এখানে নিব যেই ঘরে ডেট আসবে ঠিক সেই ঘরে আমাদের মাউসের পয়েন্টারটি রাখতে হবে। তা রাখলাম মাউসের পয়েন্টার সমানকে কল করব। এরপর লিখবো আমরা ইফ, অর্থাৎ ইফ লেখার পরে আমরা কোন বা কলামের সাহায্যে আমরা চাচ্ছি এই সাহায্যে। এখন সমানকে কল করব। কল করার পরে এখানে ইনভাইটেড ২ বার লেখার পর কমা লিখবো। আবার ইনভাইটেড ২ বার লেখার পরে কমা দেব। হ্যাঁ, আবার ইফ লিখবো। ইফ লেখার কারণ হচ্ছে যদি এই ঘরটা সমান ফাঁকা হয় তাহলে এই ঘরটাও কি হবে? ফাঁকা হবে। কোন ঘর ফাঁকা হবে? বি, এখানে ৪ নম্বর র, অর্থাৎ তাহলে কি হবে? B4, হ্যাঁ, B4 সমান আবার ইনভাইটেড নিয়ে নিলাম, এরপরে কমা দিয়ে দেব। এখন লিখব নাও, অর্থাৎ নাও যদি এই ঘরটা ফাঁকা না হয় সেক্ষেত্রে এখানে কি উঠবে? ডেটটা উল্লেখ হবে। তো কমা দিয়ে দিলাম। কোথায় ডেটটা উঠবে? সেটা হচ্ছে আপনার B4, তাহলে B4 নিয়ে নিলাম। এখন ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিয়ে দিলাম। এখন আমরা মাউসের পয়েন্টার ঠিক যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা নিয়ে নেব। ওকে, এখন আমি যদি এখানে একটা নাম লিখি, হ্যাঁ, DELAWAR দিলাওয়ার। দেখেন এখানে কিন্তু এরকম আসতেছে। তো সবার যে এরকম আসবে তাও না, আবার সবার যে ঠিক ডেটটা আসবে সেটাও কিন্তু না। এখন এটাকে আমাদের ফরম্যাটে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+1 চাপলেও হবে, অথবা মাউসের লেফট বাটন চেপে এইভাবে মাউসের লেফট বাটন সিলেক্ট করে নেওয়ার পর মাউসের লেফট বাটন নিয়ে আসার পরে যদি আমরা ফরম্যাট সেলে আসি, আসার পরে আমরা কি চাচ্ছি? ডেট চাচ্ছি। ডেট আসার পরে ঠিক এই যে অনেকগুলো অপশন আছে, আমরা কোনটা চাচ্ছি? আমরা চাচ্ছি এটা। ডেট, মাস এবং বছর তিনটাই আসবে। ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, চলে এসেছে অলরেডি। তো আমি লেখাটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, চলে এসেছে। এখন আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে মাস, অর্থাৎ এখন আমি যদি এখানে যা কিছু লিখি সেটাই কিন্তু এখানে আমাদের শো হবে, অর্থাৎ ডেটটা শো হবে। ওকে, এখন আমরা ডেটা নিয়ে আসবো। হ্যাঁ, সমানকে কল করব। কল করে টেক্সট লেখার পরে এখন কার সাহায্যে আমরা এখানে ডে চাচ্ছি ঠিক এই ঘরটার সাহায্যে নিয়ে নিলাম, কমা নিয়ে নিলাম। এখন ইনভাইটেড কমা নেব। নেওয়ার পরে এখন আমি এটা কি চাচ্ছি? ডে চাচ্ছি, তো দিন চাচ্ছি। তাহলে এখানে ডি কয়বার লিখবো? ৪ বার লিখবো। ১ ২ ৩ ৪, ৪ বার লেখার পরে ইনভাইটেড কমা দেব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিয়ে দেবো। হ্যাঁ, মান চলে এসেছে। এখন এইভাবে আমাদের মাউসের পয়েন্টারটা যতটুকু আমাদের প্রয়োজন নিয়ে নিলাম।
ওকে, দেন এরপরে কি মাস আসবে। হ্যাঁ, ঠিক সেমভাবে আগের ফর্মুলাগুলো হবে। টেক্সট টিই লেখার সঙ্গে সঙ্গে চলে এসেছে, টেক্সট লিখলাম। এখন ভ্যালু চাচ্ছে, ভ্যালু কোনটা? ঠিক এইটা আমাদের ভ্যালু। ওকে, কমা দিয়ে দিলাম। এখন ফরম্যাট টেক্সট, ফরম্যাট টেক্সট বলতে এখন আমরা কি চাচ্ছি? ডে তো অলরেডি নিয়ে নিচ্ছি, তাহলে এখন মান্থ যেহেতু, তাহলে এম কবার হবে, ইনভাইটেড কমা নিয়ে নেব, নেওয়ার পরে মান্থ এম 4 বার নিয়ে নেব, আবার ইনভাইটেড দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ করলাম। হ্যাঁ, নিয়ে নিলাম, মাসটা কিন্তু চলে এসেছে। আমরা এইভাবে মাউসের পয়েন্টের দ্বারা নিচের দিকে নিয়ে আসবো। এরপর ইয়ার সেমভাবে এখন আমরা সমান সমানকে করব, টিই। ওকে, টিই লেখার সঙ্গে চলে এসেছে ভ্যালু, ভ্যালু কোনটা? আমরা ঠিক এটা চেয়েছিলাম, কমা দিয়ে দিলাম, ইনভাইটেড নিয়ে নেব। ইনভাইটেড নেওয়ার পরে আমরা কি করব? আমরা চাচ্ছি ইয়ার, অর্থাৎ বছর চাচ্ছি। ইয়ার যে প্রথম অক্ষর ওয়াই 4 বার লিখবো। ওকে, ইনভাইটেড কমা দেবো, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিয়ে দিলাম। সালটা কিন্তু অলরেডি চলে এসেছে। ওকে, এখন টাইমটা আমাদেরকে নিতে হবে। টাইমটা আমরা 2 ভাবে বের করতে পারি। চলুন প্রথমে আমরা যেভাবে ডেটটা বার করেছি ঠিক সেই ফর্মুলা নিয়েই কিন্তু আমরা টাইমটা বার করব। পরে শর্টটা আমরা শিখব। প্রথমে আমরা যেটা অনেক কঠিন সেটাই আমরা শিখব। কারণ কঠিন জিনিস যদি আমি প্রথমে জানি, শিখি, সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে টিউটোরিয়াল বা পরবর্তী যে আমরা যেটা শিখব সেটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। চলুন প্রথমে সমান সমানকে কল করলাম। কল করার পরে আমরা ইফ নিয়ে নেব। ইফ নেওয়ার পরে আমরা কি চাচ্ছি? টাইমটা। টাইম কার সাহায্যে টাইম উঠবে? আমরা এখানে B4 এর যে সেলটা আছে, অর্থাৎ রোটা আছে, এইটার উপর ভিত্তি করে আমাদের এখানে টাইমটা আসবে। তাহলে কি করব? সমান সমানকে কল করব। ইনভাইটেড কমা নিয়ে নিলাম, আবার দিয়ে দিলাম ইনভাইটেড কমা, 2 বার নেওয়ার পরে আবার কমা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আবার কি লিখব? ইফ। ইফ লেখার পরে এখন আমরা কোন ঘরে চাচ্ছি যে সময়টা আসবে, সেটা হচ্ছে আপনার এফ, এদিকে কত? 4। তাহলে কি লিখবো আমরা? F4। F4 নিয়ে নিলাম, সমান সমানকে কল করব। ইনভাইটেড 2 বার লেখার পরে কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে যদি আপনার B4 ঘরটা ফাঁকা হয় তাহলে এটাও ফাঁকা হবে। আর B4টা যদি ফাঁকা না হয় সেক্ষেত্রে এখানে কি আসবে? ওই সময়টা আসবে। তাহলে কি হবে? নাও, নাও, NOW, নাও। হ্যাঁ, নাও নিয়ে নিলাম। এখন বলতেছে অটোমেটিক ব্র্যাকেট ক্লোজ করা, বলতে কথা বলতেছে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম। এখন যদি এই যে B4টা ফাঁকা হয় তাহলে ফাঁকা কি হবে? F4। হ্যাঁ, F4, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিয়ে দিলাম। ওকে, এরকম 0 আসার কারণটা হচ্ছে কোথাও আমাদের হয়তো মিস্টেক হয়েছে। ওকে, এখন যদি আমরা এটাকে ডিলিট করলাম, এখন যদি আমি এখানে একটা নেম লিখি, DELAWER হুসাইন। ওকে, আচ্ছা, এখানে আমাদের এটাকে ফরম্যাটে চেঞ্জ করতে হবে। আমরা কিবোর্ড থেকে Ctrl+1 দ্বারাও নিতে পারি। Ctrl+1 নেওয়ার পরে আমরা কি নেব? সময়টা নেব। এখন সময়টা আমরা উল্লেখ করব এইভাবে যে ওখানে ডেট, AM না PM, কত সেকেন্ড সম্পূর্ণ উল্লেখ হবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, ওকে নিয়ে নিলাম। এখন দেখেন, আচ্ছা, এখানে কিন্তু সময়টা আপনারা খেয়াল করেন। এখন যদি আমি এখানে কোনো একটা নাম লিখি, ইলা লিখলাম। ইলা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখেন ইলা আজকে তারিখটা উঠেছে, কি বার, কি মাস, কোন বছর এবং সময়টা যদি খেয়াল করেন, ইমার্জেন্সি যেটা বিষয়, সময়টা দেখেন এখানে আপনার 8টা 17 মিনিটে 59 সেকেন্ডে আসছে। আচ্ছা, আরেকটা আমি দিই, রাকিব লিখলাম। আচ্ছা, রাকিব লেখার সঙ্গে কিন্তু আগেরটা 17 সেকেন্ড হয়েছে, এবারটা কিন্তু দেখেন 8টা 18 মিনিটে 18 সেকেন্ড। ওকে, এখন আমরা টেক্সটের মাধ্যমে শিখবো। সমান সমানকে কল করব, TEX, টেক্সট নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা যেটা করব, আমাদেরকে আমরা কি চাচ্ছি? কোন ঘরের সাহায্যে? আমরা চাচ্ছি এই যে B4 যেটাকে আমরা নিয়েছিলাম, B4 নিয়ে নিলাম, কমা দিয়ে দিলাম, ইনভাইটেড কমা নিয়ে নেব। এখন আমরা কি চাচ্ছি? আমরা এটা আলাদাভাবে শিখবো সময়টা বের করার জন্য। ওকে, ইনভাইটেড কমা যেহেতু আমরা নিয়ে নিয়েছি, এইচতে সেকেন্ড আসে, নিয়ে নিলাম। এরপরে এমতে সেকেন্ড আসলা, AM, এরপরে PM। ইনভাইটেড কমা নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিয়ে দিলাম। দেখেন এটাও কিন্তু অটোমেটিক চলে এসেছে। অর্থাৎ আমরা এখানে এখন আমরা যদি কোনো ডকুমেন্টস লিখি, রাকিব লিখলাম, চলে আসছে, সাকিব লিখলাম। অর্থাৎ যখন আমরা
যেটাই লিখি না কেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা তার ডকুমেন্টসটা শো হবে। আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব কর্মজীবনে অনেক উপকার আসবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো রাখুন আমার আইডিতে। নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে।